আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। কখনো কি ভেবে দেখেছেন জীবনের সবকিছু কেন এত কঠিন হয়ে যায়? কেন মাঝে মধ্যে মনে হয় এই দুনিয়া বুঝি শুধু কষ্ট আর কান্নার জায়গা? আমরা সবাই কোনো না কোনোভাবে কষ্টের ভেতর দিয়ে হাঁটি। কারো হয়তো অর্থের কষ্ট, কারো মনের কষ্ট, কারো আপনজনের অভাব। কখনো হয়তো রাতের আধারে নিঃশব্দে চোখের পানি ফেলি। কেউ জানে না, কেউ বোঝেও না। কিন্তু জানেন তো, একমাত্র আল্লাহ জানেন। একমাত্র তিনিই জানেন কার হৃদয়ে কি কষ্ট লুকানো আছে, কার চোখের কান্না রাতে বালিশ ভিজিয়ে দেয়। আল্লাহ কখনো কাউকে ফেলে রাখেন না। জীবনে যখন কষ্ট আসে, সেই কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে শিক্ষা, ধৈর্য আর পরীক্ষা। আর সেই পরীক্ষার শেষে আল্লাহ বান্দার জন্য এমন শান্তি এনে দেন যা সে কল্পনাও করতে পারে না। কষ্টের অন্ধকার যত গভীরই হোক, আলোর দেখা আসবেই। তুমি শুধু একটু ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। তিনি তোমার কান্না দেখেন, তোমার দোয়া শুনেন। তিনি জানেন কখন তোমার জন্য দরজাটা খুলে দিতে হবে। কখনো হেরে যেও না, কারণ দুনিয়ার এই কষ্টগুলো অস্থায়ী, কিন্তু আল্লাহর রহমত চিরন্তন। তুমি জানো না, হয়তো তোমার এই কষ্টই তোমাকে জান্নাতের সবচেয়ে উঁচু স্থানে নিয়ে যাবে। তোমার কান্না, তোমার দুঃখ, তোমার একাকিত্ব, সবকিছু আল্লাহ জানেন। তুমি শুধু তাকে ডেকো, একবার নয়, বারবার, কারণ তার রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আজ রাতের আকাশটা যদি মেঘে ঢেকে যায়, তবুও জানো সকাল হবেই, আলো আসবেই। আর আল্লাহ তার বান্দাকে এমনভাবে শান্তি দেন যা এই দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা চলে না। তাই আজ এই কথাটা নিজের মনে গেঁথে নাও, কষ্টের পর আসে শান্তি। আল্লাহ তোমার জন্য এমন কিছু রেখে দিয়েছেন যা তোমার সকল দুঃখকে মুছে দিবে। চোখের পানি মুছো, দোয়া করো, আর আল্লাহর উপর ভরসা রাখো। কারণ এই দুনিয়া কারো না হলেও আল্লাহ তোমার, আর তিনিই তোমার কষ্টের শেষ আলো। জীবন মানেই পরীক্ষার ময়দান। কখনো হাসি, কখনো কান্না, কখনো ভালো দিন, কখনো অন্ধকার রাত। কিন্তু এই পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে শুধু সুখ আর শান্তি। প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে দুঃখ, ব্যথা আর কষ্টের সাগরে ডুবে থাকে। কিন্তু আশার কথা হলো, সেই সাগরের শেষেই আছে শান্তির তীর। জেনে রাখো, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তাকে কিছু পরীক্ষায় ফেলেন। এই পরীক্ষাগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক বিশেষ দয়া। কারণ এই কষ্টই তোমার গুনাহ মোচন করে, এই দুঃখই তোমাকে আরও ধৈর্যশীল করে তোলে। যখন তুমি রাতের গভীরে একা বসে দোয়া করো, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, তখন জানো কি, তোমার সেই কান্না, তোমার সেই ডাক আল্লাহ অযথা ফেরান না। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবনি। সূরা গাফির, আয়াত ৬:০। তুমি যেদিন এই কথাটা অন্তর দিয়ে বিশ্বাস করবে, সেদিন থেকে এই দুনিয়ার কষ্ট তোমার মনকে ভেঙে দিতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, কষ্টের পর আসে সহজই, কান্নার পরে আসে হাসি, অন্ধকার শেষে আসে আলো। এই দুনিয়ার সব দুঃখই একদিন ফুরাবে। শুধু ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, আর বিশ্বাস করো, তুমি একা নও। তোমার রব তোমার সাথে আছেন। যেদিন তুমি সবকিছু হারিয়ে ফেলবে বলে মনে হবে, সেদিনই আল্লাহ তোমার জন্য এমন কিছু এনে দেবেন যা তুমি কল্পনাও করতে পারোনি। তোমার হৃদয়ের সব কষ্ট নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও। তাকে বলো, হে আল্লাহ, আমি তোমারই বান্দা, তুমি ছাড়া আমার আর কেউ নেই। দেখবে, আল্লাহর রহমত তোমার জীবনটাকে আলোকিত করে দেবে। কষ্ট থাকবে, দুঃখ থাকবে, কিন্তু তার মাঝেও একটা অদ্ভুত শান্তি তুমি অনুভব করবে। কারণ সে শান্তি শুধু আল্লাহর পক্ষ থেকেই আসে। তাই প্রিয় ভাই ও বোনেরা, চোখের পানি মুছো, আল্লাহর উপর ভরসা রাখো, দোয়া করো, আর অপেক্ষা করো সেই শান্তির আলোর জন্য। আল্লাহ তোমার অপেক্ষা বিফলে যেতে দেবেন না। তিনিই তোমার জন্য রেখেছেন এমন কিছু যা তোমার সব দুঃখ মুছে দিবে। কারণ জানি, তোমার মনটা এখনো ভারী। হয়তো এখনো কারো জন্য অপেক্ষা করছো, কোনো খবরের আশায় দিন গুনছ, নাকি রাত জেগে চোখের পানি ফেলছ। শোনো ভাই, এই দুনিয়াতে কোনো কষ্টই অকারণ নয়। তুমি যতটুকু দুঃখ পেয়েছ, তার এক একটা হিসাব আল্লাহর কাছে লেখা আছে। তুমি হয়তো জানো না,
তোমার এই কান্নার বিনিময়ে আল্লাহ তোমার কত গুনাহ মাফ করে দিচ্ছেন। তুমি হয়তো দেখছ না, কিন্তু আসমানের ফেরেশতারা সাক্ষী দিচ্ছে তোমার ধৈর্যের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন। আর ধৈর্যের চেয়ে উত্তম এবং ব্যাপক কোনো দান আল্লাহ বান্দাকে দেননি কি? সহিহ বুখারী। তাহলে তুমি কেন হতাশ হবে? আল্লাহ তোমার সাথে আছেন। তুমি যতবার ভেঙে পড়বে আল্লাহ ততবার তোমাকে শক্ত করে তুলবেন। এই দুনিয়া কারো নয় ভাই। আজ যাকে তুমি সব বলে বিশ্বাস করো, কাল তাকেও হয়তো তোমার দরকারের সময় পাশে পাবে না। কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তুমি ডাকলেই তিনি শোনেন, তুমি চাইলেই তিনি কাছে নেন। তুমি চুপি চুপি বলো, হে আল্লাহ, আমায় ক্ষমা করো, আমায় শান্তি দাও। বিশ্বাস করো, তোমার দোয়ার শব্দ বাতাসে মিলিয়ে যায় না। আল্লাহ জানেন তুমি কেমন কষ্টে আছো। আর জানো তো, সবচেয়ে মধুর আলো আসে সবচেয়ে গভীর অন্ধকারের পর। আজ যে কঠিন সময় পার করছো, একদিন তাকিয়ে দেখবে এই কষ্টই তোমাকে বানিয়েছে সবচেয়ে শক্ত, সবচেয়ে ধৈর্যশীল, সবচেয়ে আল্লাহমুখী। তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো। তোমার ভেঙে পড়া মন একদিন আবার হাসবে। তোমার এই অশ্রু একদিন সুখের স্মৃতি হবে। আর আল্লাহ তোমার কষ্টের বিনিময়ে এমন শান্তি দেবেন যা তুমি কোনোদিন কল্পনাও করনি। আজ দোয়া করো, এই মুহূর্তেই চুপ করে অন্তর দিয়ে ডাকো, হে আমার রব, আমি তোমারই বান্দা। তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমার সব কষ্টের অবসান দাও। আমার মনে শান্তি দাও। আমার অন্তরকে তোমার নূরে ভরে দাও। দেখবে অজানা এক শান্তি তোমার মন ভরিয়ে দেবে। তুমি অনুভব করবে, হ্যাঁ, আমি একা নই। আমার রব আমার সাথেই আছেন। আল্লাহ আমাদের সবাইকে কষ্টের সময় ধৈর্য ধরার তৌফিক দিন। আর সেই ধৈর্যের বিনিময়ে জান্নাতের সুখে ভরিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।